মালকিন দালালকে অলিম্পিকের রেসে দৌড় করাচ্ছে। বাট যতই অলিম্পিকের রেসে দৌড় করাক না কেন, মিথ্যে তো ধরা পড়ে গেছে। কিরে, তোদের মিথ্যে তো ধরা পড়ে গেছে। চলো কথা তো বলবো, তার আগে একটু ছোট্ট একটা কথা বলে নিই। আচ্ছা, ভালো আলোচনা করলে চলবে না তো, সতীদের নিয়ে সমালোচনা করলে তো ভিড় জমবে। সত্যি হাসি পায়। কার কার হাসি পায়? বেশি হাসছো না কাকিমা, বেশি হাসছো না, তাইলে আবার দাঁতের মাজন অনেক বেশি লাগবো, বুঝছো? দাঁত খইয়া পইরা যাইবো, তখন আবার খরচা বাড়বো, বুঝতে পারছো? শুধু চা খাওয়া দেখাচ্ছ, এটা ঠিক ছিল। বাট এইসবের মধ্যে ঢুকতে যখনই গেলা, তখনই তো তোমারও একটুখানি বাটার মাখায় চারটা লাগবে। আমারও খুব ইচ্ছা করলো। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। আজকে অনেক তথ্য, অনেক ইনফরমেশন, অনেক কিছুই দেবো তোমাদেরকে। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি কালকে বেশ অনেকগুলো ভিডিও দেখেছি, রাত্রিবেলা ইচ্ছে ছিল একটা ভিডিও করবো, বাট আর এনার্জি পাচ্ছিলাম না। ধুর, এই একই জিনিস নিয়ে একই কাশন দিয়ে কি ঘাটবো গো। তবু ওই যে আমরা কন্টেন্টের ভিখারি, নালে তো পেটে গামছা বাদ্যা থাকতে হয়, তাই না? সেই জন্য করতে তো হবেই। তো ভাবলাম ঠিক আছে, রাতটা কাটুক, পার হোক, তারপরে নয় আজকে ভিডিও নিয়ে আসবো। তো চলো, এখন ভিডিও নিয়ে বসে গেছি। তো সবার আগে যে কথাটা আমি পড়লাম, ভালো আলোচনা করলে চলবে না। ভালোটা লগ্নে তোমরা জন্ম নাওনি, তোমাদের জীবনে ভালো কিছু আছে। ইতিহাস একটু উল্টে ঘেটে ফিটে দেখো। ইতিহাস বলো মানে পাস্ট বলো, প্রেজেন্ট বলো, ফিউচারটা আমি এখন বলতে পারছি না, তবে ক্যালকুলেশন করতে পারছি। ভালো কিছু আছে তো ভালো বললে চলবে না তো কি করে ভালো বললে চলবে? এই যে তুমিও গন্ধ শুকে শুকে কন্ট্রোভার্সির জোনের মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে তোমাদের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সহজে যায় না, বুঝতে পারছো? আর সব কিছুই না ক্রমশ প্রকাশ্য। মানুষ এখন বুঝতে পারে যে পেছন থেকে খেলাটা কে খেলছে, কি খেলা হতে পারে। সবার চোখ একটা সময় পরে গিয়ে তো খুলে যায়। আরে আফটার অল তোমরা মানুষ হলে আমরা তো এমন নয় যে আমরা মানুষ না। এরা খালি ভাবে মানে আমাদের মালকিন, তারপরে মালকিনের পোষা দালাল, আমাদের এই কাকিমা, তারপরে ধরো আরও যারা আছে মাস্টার মাইন্ড, এরা শুধু ভাবে কি জন্মের পরে এরাই মাতৃদুগ্ধ পান করিয়াছে, আর আমরা সবাই মানে আমাদেরকে আমাদের বাবা মা ঘাস পুষ এইসব খাইয়ে তারপরে ছেড়ে দিয়েছে মাঠে, তাই আমাদের দিমাগ নেই, বুঝতে পারছো? যাই হোক, তারপরে লিখেছে সতীদের নিয়ে সমালোচনা করলে তো ভিড় জমবে। ঠিক বলেছ, ঠিক বলেছ, সতীদের নিয়ে সমালোচনা করলেই ভিড়টা জমবে। এত সতী তোমরা, সে সতীদের নিয়ে সমালোচনা না করলে কি আমাদের মতো অসতীদের পেটের ভাত হজম হয় কাকিমা? মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা ফুদিয়ে খা, বুঝতে পারছ? পেট থেকে খাবার তুলে নিয়ে আসবো। যদি অতিরিক্ত কথা বলো, কথা ততটাই বলবে যতটা বলার ক্ষমতা তোমাদের আছে। নিজেরা পুরো ওয়াইটিটাকে নোংরামিতে ভরিয়ে রেখে এখন ভদ্দর ভদ্দর টাইটেল থামলে পিচ কাটা কাটা কথা বললে কি মনে করেছো আমরা একদম স্পিড টু নট সাইলেন্স হয়ে যাবো? না, এটা তো হয় না। এটা কি হয়? গন্দেগি গন্দেগি যা ছড়ানোর সব তো তোমরাই ছড়িয়েছো, আমরা কি ছড়িয়েছি? না দায়িত্ব নিয়ে তোমাদের বাড়ির থেকে খাটের তলা থেকে স্ট্র দিয়ে, দীপ্তি কালকে হেভি ভিডিও করেছে, স্ট্র দিয়ে ওই দালাল জব এরকম করে কি আমরা তোমাদের এই গন্দেগিগুলো টেনে বার করেছিলাম? সেটাও দায়িত্ব তোমার মেয়ে দিয়েছিল, হাতের মধ্যে চাবি দিয়ে বলেছিল নে मेरा मेरी मम्मी का और मेरी फैमिली में जो 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 भी है और भी कोई नहीं है सबका गंदगी गार्बेज सब डाल दे, वाईटी पर ढाल दे ढाल दे ढाल दे, ले ले, और इसके बदले में मैं तुझे बहुत सारा मालू दूंगी। বুঝতে পারছো তো? তো এত বড় বড় কথা বলে না, নাকটা গলাতে আসলে কিন্তু ওই উঁচু নাকটা থোতা আরাম হয়ে যাবে। আমার নাক কিন্তু আমার একটু ভালোই আছে, খারাপ না। না আমি দেখতেও ভালো, না হলো নাকটা কিন্তু ভালো আছে, গন্ধটা খুব ভালো পাই। তারপরে আবার কি সত্যি হাসি পায়। হাসো হাসো, কলগেট গিফট করবো খানে, হাসো হাসো, বেশি কইরা কইরা হাসো। আমার একটা ফোন, তাই আমি লিখে নিয়ে বসেছি ভাই, আমাকে তো আর ওই ওরম করে স্বভাব নাই স্ট্র দিয়ে দিয়ে টাকা তুলবো, তাই ফোন আমার একটাই, বুঝতে পেরেছো? যেটাও কিনা 4 বছর ধরে চালাচ্ছি। পয়সা নেই, গরিব মানুষ, তোমরা আমাকে ভিউজ দিচ্ছ না, কি করবো? তাই একটা ফোনেই চলতে হচ্ছে। যাই হোক, এবার যেটা ইম্পর্টেন্ট কথা বলবো, আমাদের নিপু কাকিমা কালকে ভিডিওতে অনেক কিছু বলেছে, অনেক কিছু। ছুঁচ বলে চালন রে, ছুঁচে আমি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, যেটা আমাদের কাকিমা করেছে, ওটা আমি পারবো না। পেছনে ছিদ্র আছে সেটা জানে না, দেখো কাকিমা ওরম করলে কিন্তু খেলবো না। আমাদের সবার পেছনে তো ছিদ্র আছে, আমরা জানি। এবার দেখো, আমরা এই ছিদ্রগুলো জন্মগত নিয়ে জন্মেছি। এবার তোমরা যদি ওই ছিদ্রের সঙ্গে এক্সট্রা অনেক একাধিক ছিদ্র যোগ করো, সেই দোষ কি ভাই আমাদের, না ওপর থেকে যে আমাদেরকে দিয়েছিল
তাদের কোনটা? যা কিছু করেছো এখানে এসে করেছো, আর যা দেখেছি ওই যে ওপর থেকে যে পাঠিয়েছে, এই যে 2টো চোখ দিয়েছে, তাতে আবার আমার হয়নি, 4টে চোখ লাগিয়েছি, সেটা দিয়ে দেখেছি, 2টো কান দিয়েছে, শুনেছি, নাক দিয়ে গন্ধ শুকেছি। তো কি করবো বলো, আমাদের তো ওই ছিদ্র নিয়ে জন্মানো, ওই ছিদ্রই আমাদের রয়েছে, তোমাদের তো শত ছিদ্র। আজকে তুমি একদম ঠিকঠাক কথা বলেছো, সত্যি ছুঁচ বলে চালনকে, সত্যি আমরা ছুঁচ, আমাদেরকে ভগবান যেরম পাঠিয়েছে আমরা সেরমই আছি, তোমরা চালন, স্বীকার করলে তো তোমাদের শত ছিদ্র। তোমার কথাতেই তোমাকে বাজি মাত করবো, কুপকাত করবো, অতিরিক্ত উঙ্গলি ঘুরাতে এসো না, উঙ্গলি ঘুরাতে আসলে ঘাট টেরা হয়ে যাবে। যতই ভাবি সিনিয়র মানুষ, সিনিয়র পার্সন, তোমাকে রেসপেক্ট করি, তোমাদেরকে টানবো না, কন্টেন্ট করবো না, কিন্তু তোমার মুখটা চুপচাপ 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 করে, সবসময় দেখি চুপচাপ চুপচাপ করে। বাবা মেয়ের হয়ে স্ট্যান্ড, আর এই পৃথিবীতে এরম মার মেয়ে দেখেছো, যে মেয়ে কিনা নিজে মায়ের ছিদ্রগুলোকে বাজারে বিক্রি করে, আর মাও মেয়ের ছিদ্রগুলোকে বাজার দিয়ে কিনে আবার বেচে, এরম দেখেছো কোথাও? সত্যি তোমার সঙ্গে অন্য কিছু রিলেট করতে ইচ্ছা করছিল, ভদ্রতা, শালীনতা না, যেটা আমাদের নেই একদম, সেটার জন্যই পারলাম না, আটকে গেলাম। এইটুকুই থাকুক তোমার জন্য ডোজ, এরপরে যদি আবার ডোজ বাড়াতে হয়, যদি দেখি না তুমি রিপিটে কিছু বলেছো, তখন ডোজ না বাড়িয়ে দেবো। আজকের মতো হোমিওপ্যাথি ডোজ দিলাম, এরপরে অ্যালোপ্যাথি ডোজ নিয়ে আসবো। বুঝতে পেরেছো? হোমিওপ্যাথিতে কি সবসময় কাজ হয়? অ্যালোপ্যাথি ডোজ দেবো এরপরে। যাই হোক, এরপরে ছোটো মার ভিডিও দেখলাম কালকে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, যে ভাসুর অসুস্থ ছিল মালকিনে, সেই ভাসুর ওটি হয়েছে, বাড়িতে এসছে, এবং এখন তো জানোই বেড রেস্টে থাকতে হবে, পাটা টান টান করে রাখতে হবে, যেহেতু এরকম একটা ওটি হয়েছে, হাঁটুর একটা ওটি, তো সেই জায়গা অনেক রকম ইনস্ট্রাকশন থাকে, তো সেইগুলোকে তো ফলো করতেই হবে। তো স্বাভাবিক বাড়িতে যে রোজগে থাকে আমাদের ফ্যামিলিতে, আমাদের হাজব্যান্ডরা যারা কিনা আমাদের টোটাল সংসারটা চালায়, তাদের যদি বা যারা আছে এরকম, তারা কেউ যদি অসুস্থ হয়, তখন স্বাভাবিক এটা তো সত্যি ভাবার বিষয়, যে তাহলে এই এতগুলো দিন কি করে চলবে, সংসার কি করে চলবে, বাচ্চাগুলোর কি হবে, এগুলো প্রত্যেকটা মানুষেরই ভাবার বিষয়। সেইখানে এদের প্রফেশন বলতে তো ওই পুজো পাঠ করাই, ব্রাহ্মণের যে কাজটা সেটাই করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো স্বাভাবিক এতগুলো দিন কি করে চলবে, সেই সব নিয়ে ছোটোবার কালকের ভিডিওটা, যদিও আমি এতদিন দেখিনি, এত শোরগোলের মাঝখানে কালকে ভিডিওটা আমি দেখেছি, তো খুব ভালো ভিডিও করেছে, এবং এখানে একটা জায়গা তো টাচ করে যায়নি আমাদের মালকিনকে একটা জায়গা তো টাচ করে যায়নি, বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিডিও করেছে, এবং সুন্দরভাবে তিনি তার ভাষার সবটা স্পষ্ট করেছে, কাউকে টাচ করেনি, কাউকে আঘাত করেনি, কাউকে অপমান করেনি, এটা হচ্ছে ভদ্রতা, বুঝতে পারছো? আমাদের মালকিন, যার মধ্যে একটুও নেই, যার কিনা যখন প্রয়োজন, ছোট মা আমি আজকে ছোট মার সঙ্গে খাবো, ছোট মা আমার জন্য চা করো, ছোট মা তুমি কি রান্না করেছো, ছোট মা আমি তোমার ঘরে শোবো, এখন ছোট মা আমি পয়সার রানী, ছোট মা কাটের নিচে স্টোয়া দিয়ে আমার দালালকে দিয়ে সব বিক্রি করে লাখ লাখ কামিয়ে নিয়েছি, এখন আর ছোট মা তুমি যাও ফার্মে, আর তোমাকে দরকার নেই, বুঝতে পারছি? আসছি আদমখোরকে নিয়ে তো আজকে হেভি ধামাকা কথা বলবো, আসছি, এই পার্টটুকু একটু ক্লিয়ার করে, মালকিনের পার্টটুকু তারপরে আসি। যাই হোক গেল, এরপরে সেইখানে অনেকেই কমেন্ট করেছে, টুকটাক যে কটা কমেন্ট করেছে, তার মধ্যে একজন কমেন্ট করেছে, নাম বললাম না, দরকার নেই, ভিউয়ার্স প্রয়োজন নেই, ছোটো মার ভিডিওটাতে কমেন্ট করেছে, যে মানে মালকিনরা, নাম নিলাম না, তারা যখন হসপিটালে ছিল তখন তো ওদের পাশে কেউ ছিল না, তার নিচে একটা রিপ্লাই ব্যাক এসছে, না ছোটো মা করেনি, এবার এদেরই ফ্যামিলির কেউ কিনা জানি না, আমি তারও নামটা নিলাম না, প্রয়োজন নেই, চারিদিকে কেস কাভারে, দেখতে পাচ্ছ তো, নোংরামিও আমি করবো, অনেকটা পলিটিশিয়ানদের মতো, মানে যত আবর্জনা আমার মধ্যেই, যত ব্ল্যাক মানি সব আমি নেবো, মানে যত কালোবাজারি আমি করবো, তারপরে আবার উঙ্গলি তুলে এরম করে ঘাড় বেঁকিয়ে বলবে, এই কেউ কিছু দেখিসনি, কেউ কিছু শুনিসনি, কেউ কিছু বুঝিসনি, আমার পায়ের তলায় থাকবি, হে মালকিনদের কাজ তাই। যাই হোক, বাধ্য ওই সবে যাবো না, যেটা বলতে চাইছি সেটা হলো কি, তার নিচে একজন আবার রিপ্লাই ব্যাক করেছে, বলেছে তখন ওদের পাশে পুরো পরিবার ছিল, কিন্তু ওরা সেটা দেখায়নি, শুধুমাত্র ব্লগারদের দেখিয়েছে, কিরা মিথ্যাবাদী দালাল, ওই আদমখোর, কি তুই তো পুরো একদম স্ক্রিপ্ট রেডি করে বসেছিল, সভা যেদিন হয়েছিল, এই আমাকে কমেন্ট করেছে অনেকে, জানো, তাই তোমাদের কমেন্টের কালকে রিপ্লাই করতে পারিনি, জাস্ট লাভ স্টিকার দিয়েছি, কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, আজকে খুব ব্যস্ত, বুঝতে পারছো? যাই হোক, যেটা বলতে চাইছি, তুই তো পুরো স্ক্রিপ্ট নিয়ে বসেছিলি তোর মালকিনের, মালকিন এই করেছে, মালকিন সেই করেছিল, মালকিনের এই সময় ওরা আসেনি, মালকিনের এই সময় ওরা ছিল না, ও কত কষ্ট করেছিল, তারপর অ্যাক্সিডেন্টটা হতেই পারতো মালকিনের শ্বশুরের সঙ্গে, সেটা না হয়ে জ্যাঠা শ্বশুরের না কাকা শ্বশুর, যাই হোক এরকমই হবে, জ্যাঠা শ্বশুরই হবে সম্ভবত,
কাকা শ্বশুর না, তার ছেলে সরি বাই মিস্টেক, তার হয়েছে আর কি, মানে ওর মালকিনের ভাসুর আর কি, তার হয়েছে, সেই পেছনে ছিল অ্যাক্সিডেন্টও বলে কয়ে আসে না, ও ঠিক টাইমে ঠিক ছিল না, আজকে বৃহস্পতিবার হবে না শনিবার হবে, ডাক্তার ঠিকঠাক করে টাইম দিতে পারছিল না, এতে দোষ কোথায় মালকিনের? হ্যাঁ আজকে মালকিন বড় ব্লগার বলে সবাই ওই ছোট মা, ওই যার আর কি যে অসুস্থ যে ভাসুর তার বউ, এই সবাইকে নিয়ে পড়েছে। মালকিন যদি ছোট ব্লগার হতো তাহলে কি পড়তো? সত্যি টিচার দিদির কাছ থেকে শেখো, দিদি বলবো না, টিচার আদমখোরের কাছ থেকে শেখো। আর কেউ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, একদম না, কারণ আমাদের টিচার কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, আমাদের টিচার আজকে বলেছে এরকম ফোনটা নিয়ে, দেখো এই একটা চ্যানেল, দেখো এ কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, মানে স্ল্যাং দিচ্ছে, দেখো কি টাইটেল রেখেছে, দেখো ওআইটি দৃষ্টি আকর্ষণ না করে মনিটাইজেশন অন করে দিয়েছে, ওআইটি পারমিশন দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু তোমরা ওআইটির দৃষ্টি আকর্ষণ করো এইভাবে, এটা স্প্যাম, এটা হচ্ছে স্ল্যাং, এটার জন্য মানে একটা বাজে ভাইব্রেশন আসছে ওআইটিতে, এতদিন গুড ভাইব্রেশন ছিল, তো তোমরা সবাই রিপোর্ট মারো, ও বাবা টিচার দিদি এসে গেছে, आ गया ওআইটি का नियम सिखाने टीचर दीदी आ गया। না রে, আমার গলা ভালো না, আমি কোনোদিনও গানই শিখিনি, আমি ভাবছি আমি গাইলে যদি আমার পোষা কুকুর বিড়ালগুলো একটু আসতে, একটু উন্তু করে ভালোবাসা দেবো, এই জন্য না, তোর সঙ্গে আমি আমার তুলনা করতেই পারি না, কোনো দিক থেকে করতে পারি না, তোর মতো আমার জীবনে পাঠশালাও নেই, আমার জীবনে হাজব্যান্ড বাদ অন্য কেউ নেই, আর আমার জীবনে একটা স্ট্র টেনে মাল্লু কামানোর ধান্দাও নেই, বুঝতে পারছিস? তাই তোর সঙ্গে আমার তুলনা হয়, তুই হচ্ছিস গানের রানী, সব কিছুর রানী, আমার তুলনা হয় না। যাই হোক, যেটা বলতে চাইছি মন দিয়ে শোনো, সেটা হলো গিয়ে এইভাবে রিপোর্ট করবে, কে বলছে? টিচার দিদি বলছে। সব স্টুডেন্টরা শুনে নিয়েছ, সব স্টুডেন্টরা একদম ঠিকঠাক করে এখন থেকে এই টিচার দিদি লেকচার শুনবে, লেকচারার লেকচার দিচ্ছে, ভালো করে শুনবে, কি করে রিপোর্ট মারতে হয় আমরা কেউ জানি না, আমরা সবাই অজ্ঞ, আমরা পড়াশোনাই শিখিনি, সব ডিগ্রি শুধু আমাদের টিচার দিদি মানে আদমখোরের কাছে, তাই কেউ কোনো বাজে স্ল্যাং দিয়ে মানে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলবে না, আমাদের টিচার দিদিও বলে না, টিচার দিদির ডিকশনারিতে 2 দিন আগেই যে কথাগুলো এসেছে গুজে দেবো, ভরে দেবো, মেরে দেবো, গাড়ে দেবো, তুই ওয়াইটি এগুলো আমার কথা না, আমাদের লেকচারার দিদির কথা, এগুলো হচ্ছে সভ্য ভদ্র ডিকশনারির ওয়ার্ড, বুঝতে পারছ? অন্য কেউ কিছু বললেই সেটা হয় স্ল্যাং, এগুলো স্ল্যাং নয় তো, টিচার দিদি জানে সব, আমরা কিচ্ছু জানি না। যেমন এতদিন আমরা একটা অন্যরকম জিনিস জানতাম, চাঁদে কে প্রথম পা রেখেছিল, আমাদের সিএম আবার অন্যরকম বলেছে, তাই আমরা এখন সেটাই জেনেছি। এইরকমই আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের টিচার দিদি লেকচারার বলেছে, গেড়ে দেবো, মেরে দেবো, ফেলে দেবো, গুজে দেবো, গাড়ে দেবো, এগুলো স্ল্যাং নয়। অন্য কেউ অন্য ভাষা ইউজ করলে সেটা স্ল্যাং, ঠিক আছে? বুঝতে পেরেছ? বুঝলে ভালো, না বুঝলে তেজপাতা, ভাই আমার কিছু করার নেই, কারণ আমি তো ছোটোখাটো চুনোপতি, চুনিয়া, বুঝতে পেরেছ? যাই হোক, যেটা বলতে চাইছি, এই টিচার দিদি কত বড় স্ক্রিপ্ট নিয়ে মালকিনের কত সুনাম করলো না, মানে মালকিন তো হায়ার করেছে টিচার দিদিদের, কিন্তু টিচার দিদি এই লেকচারার আবার এক জায়গায় ভুল করে ফেলেছে, সেই ভুলটা লোকে বললো এই যে মালকিনকে, তুই এত সহ্য করিস না, সহ্য করতে করতে তুই দেখবি তো গন্ডিটা এইটুকু হয়ে গেছে, তুই আর ওই গন্ডির বাইরে বেরোতেই পারবি না। আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন, বলছি কি টিচার দিদি, ওই মালকিন তো তোমার গুরু, তুমি তো শিষ্য, মানে মালকিনের কাছেই তো তোমার হাতে খড়ি হয়েছিল, নোংরামি কিভাবে হাটে বাজারে লেগেছে বেচায় গরম, আমি যেই না ভুলে গেছি, অনেকদিন আগে দেখেছিলাম, বুঝতে পারছো? ভুলে গেছি নুসরাতের আইটেম সংটা, মুভিটার নামটা জানি কী ছিল, ওটা হিন্দি মুভিটাকে বাংলাতে করা হয়েছিল, ভুলে গেছি। যাই হোক, তোমরা মনে পড়লে আমাকে একটু কমেন্ট করে দিও, কি জানি বেশ নামটা ছিল, অনেকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বলছে কি টিচার দিদি তুমি তো সরি তুই অত রেসপেক্ট দিতে পারবে না, বলছি তুই তো এই গুরুদেবের কাছ থেকে শিখেছিস, গুরুদেবই তো তোকে হাতে খড়ি দিই না, তার আগেও তোর মুখের ভাষা ওই রকমই ছিল, এই জন্য গুরুদেব তোকেই বেছেছে, পাঠশালা বার লাল জল এগুলো তো ছিল, তার সাথে উন্দুও ছিল। যাই হোক, ওগুলো বাদ দে বাবা, আমি কোনো বাজে কথা বলছি না, বাজে কথা শুনছি না, বাজে কথা দেখছি না, কিন্তু আমি বলছি যে গুরুদেবের কাছ থেকে তুই শিখে গুরুদেবকে বলছিস গন্ডি ছোট হবে। দেখ, তুই এই যে বড় বোমা মেরে মালকিনের হয়ে কথা বলছিলি, দেখ তোকে একটা কথা বলি, মালকিন যদি মনে করতো যে না যেটা করে ফেলেছি সেটা ভুল তোর ভাষায়, ঠিক আছে ভুল করেছে,
মানুষ মাত্র করে, আশেপাশে এরকম কত আছে এর থেকেও বেশি করে, আছে না? এবার এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার, আমরাও এই সোশ্যাল মিডিয়াতে মানে উৎকা চালিয়ে ক্রিয়েটার হয়ে জন্মেছি, তাই জন্য আমরা এগুলো নিয়ে সমালোচনা করি, বুঝতে পেরেছিস? যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, তো কেউ যদি মনে করে যে না, কাশিটা বড্ড জ্বালাচ্ছে ভিডিওর মাঝখানে, কেউ যদি মনে করে যেটা করেছি সেটা ভুল, অন্যায় নয়, ভুল করেছি, আমি সেখান থেকে নিজেকে রেকটিফাই করে নিয়েছি এবং এটাকে আমি ভুলে যাব না, আমার লাইফে এটার কোনো জায়গা আছে না, আমি অন্য কাউকে মনে করাবো না আর কি। তাহলে পরে সে কি করবে? তাহলে সে এই জিনিসটাকে, দেখো মানুষ কিন্তু 3 বছর আগের ঘটনাটা 6 মাস 8 মাস পরে ভুলে গেছিল, এবং প্রত্যেকে চেয়েছিলাম আমরা এখান থেকে ওদের সংসারটা সুন্দর হোক, ভালো হোক, শুধু আমাদের লেকচারার চাইনি, ওটা তো তোমরা সবাই জানো, ইতিহাস ডিলেট হয়ে গেছে ওয়াইটি থেকে, কিন্তু সবার মনের ভেতরে তো গাঁথা আছে, বাদ দাও, ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না, ভুল করেছে ওটা নিয়ে কথা বলতে চাই না, ভুল। যাই হোক, তো যেটা বলতে চাইছি, তো তাহলে পরে সে কি চাইবে যে আমার এই জিনিসটা সরে যায়, ও আমার বাচ্চার দোহাই দিয়ে যে না এইগুলো সব আসছে সাজেস্টেড ভিডিওতে, তো ঠিক আছে, যাদের যাদের আসছে, যেগুলো আমাদের চোখে পড়ছে আমরা সেখানে তাদেরকে রিকোয়েস্ট করি, তাদেরকে মেল পাঠাই, কিংবা তাদেরকে আমরা স্ট্রাইক মারি, যেটাই করি না কোনো করি, বা আমরা ওয়াইটির সঙ্গে কনভারসেশন করি, তারপরে যেটা হোক হোক। এমনিতেই যখন ওয়াইটিতে কেস রিলেটেড বিষয়গুলো চলে আসে, তখন মানুষ নিজে থেকে, যারা আমাদের মতো ক্রিয়েটার তারা নিজে থেকে অনেকটা সচেতন হয়ে যায়, তখন আমরা ওল্ডেন অনেক কিছু, এমনিতেও যখন এই বিষয়গুলো খুব ঘোটালা হয় যে কোনো টপিক্সের ওপরে, তখনই অনেক কিছু আমরা আস্তে 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 সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই তো? তো আমার মনে হয় অনেক ক্রিয়েটার, ম্যাক্সিমাম ক্রিয়েটারের মানে ফিডে এই জিনিসগুলো ছিল না, ওই নোংরা জিনিসগুলো ছিল না, যে কটা ছিল তাদের কাছে বলা যেতই, হাইলাইট করে বলে, হাইলাইট করে সরানোর নাম করে আমি আমার পুরনো জিনিসটাকে যেভাবে ওপেন করলাম, এটা বুদ্ধিমান, লজিকবান, শিক্ষিত, ব্রহ্মাস্ত্র নিয়ে তৈরি হওয়া মানুষজন করে বুঝি। লেকচার দিদি কিন্তু ভালো লেকচার দেয়, তোমরা কিন্তু মন দিয়ে সবাই পাঠশালায় পড়তে আসবে নিয়মিত, ওই 7,000 10,000-এ চলবে না, লেকচার দিদির প্রচুর টাকা চাই, দোকান রেনোভেট হচ্ছে না, দোকান নতুন নিয়েছে, সেটাকে সাজানো হচ্ছে, প্রচুর ব্যস্ত। এরপর লেকচার দিদি আস্তে আস্তে এই কন্ট্রোভার্সি তার চ্যানেলটাকে ওই দোকানের সঙ্গে এক করে দেবে, বুঝতে পেরেছো? দেখো আমার দোকানে কী কী জিনিস ভদ্র হয়ে যাবে, আর তার অনেক মহান মহারথী দীপ ভাইরাও চেষ্টা করছে তাকে ভদ্র করে। তার মানে কি তুই অভদ্র ছিলি না? আরে আমার হজম হচ্ছে না, এরকম করলে কিন্তু খেলবো না, ও আমার সহ ক্রিয়েটার, আমার কলিগ, কি কাম করো গো, তার আমার কলিগ না, ও তো ভালো, আমি ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলো, এরা কোনো জিনিস মানুষকে ভুলতে দেবে না, এরা ইচ্ছাকৃত ইন্টেনশনালি এই জিনিসগুলোকে রিপিট করছে। এই যে রিপু কাকুমা মাঝখান থেকে ফোড়ন কেটে বেরিয়ে গেল, সতীদের ভিড় না জমলে তো মানুষ দেখতে আসবে না, হাসি পায়, বলি হাসি তো পাবেই, হাস্যকর কাজ তো সব তোমাগো দ্বারাই হয়, মগো দ্বারা তো হয় না। তা বলি যদি এত হাসিটাকে কন্ট্রোল করতে চাও, তাহলে এই হাস্যকর কামগুলোর নতুন করে বারুদের মতো বিস্ফোরণ করাইলা কেন করাইলা? সেই দিনও পারো না এই দায়িত্ব নিয়ে মেরে কন্ট্রোল করতে, আজও পারলা না, তাহলে দায়িত্ব তোমার নিতে হইবই, যদিও বা কেউ কিন্তু তোমার দায়ী করে নাই, তুমি নিজে থেকে নাকটা ঘুষাইয়া ভেতরে ঢুকে গেলা, তাই এখন তুমি দায়ী হয়ে গেলা, অন্তত আমার চোখে, বুঝতে পেরেছো? এরপরেও হোমিওপ্যাথি ডোজ দিয়েছি, অ্যালোপ্যাথি দেবো, যদি আবার বেশি তেড়িবেড়ি করো তখন কিন্তু দিতেই হবে, কিছু করার নেই। একটু লেকচারারকে বলে নিই, হ্যাঁ, তো বলি লেকচারার, এই যে তুই এত বড় বড় লেকচার দিয়ে স্ক্রিপ্ট নিয়ে বসে বসে বললি, এই তো কমেন্টে রিপ্লাই আসলো, পরিবারের সবাই নাকি ছিল, শুধু নাকি ব্লগারদের দেখানো হচ্ছে ফ্যামিলিটাকে নিচু করার জন্য, পরিবারটাকে ছিঁড়ে খাওয়ার জন্য, যদিও মালকিনের এই স্বভাব আছে, কারণ মালকিন নিজের হাতে ধরে তোর হাতে আরো কয়েকটা স্ট্র গুজে দিয়ে বলেছে, सुसले दीप भाई सुसले, बहुत ज़्यादा माने आएगा दीप भाई सुसले। ফ্যামিলি রিলেটেড করেছিল না, আমরা বলছি, আমরা শুধু ওগুলো বললেই নাকি দোষী, আমরা বললেই নাকি আমরা ওর ওপরে, মানে ওর কত অভিযোগ, আমরা ওকে বেঁচে খাই, আমরা ওকে বেটে খাই, আমরা ওকে চেটে খাই, বাটার দিয়ে খাই, রোস্ট করে খাই, অঙ্গলা খেলবো না, আর অঙ্গলে কিন্তু খেলবো না, সব কিছু শুধু আমরাই করি, শুধু আমরাই খাই, তাহলে তো আমাদের ভাই ওই ট্যাঙ্কি ভরে যেত না, নামটা নিলাম না, কে কোন পরিস্থিতিতে বসে বসে ভিডিও দেখছো ওগুলো নিলাম করবে, নামটা নিলাম না, ঠিক বললাম কি না বলো? যাই হোক, তারপরে টিচার দিদি আজকে কালকের করা ভিডিওতে টিচার দিদির ভালোবাসার একজন ভিউয়ার্স টিচার দিদিকে কমেন্ট করেছে, বাদ দাও না, যেই কথাগুলো তোমার মালকিন নিজের মুখে বলতে পারে, কারণ প্রশ্ন তো সবাই মালকিনকে করছে, তুমি দায়িত্ব নিয়ে নিজে কেন উত্তর দিচ্ছ
দিচ্ছ সেগুলো মালকিনকেই বলতে দাও, তুমি এটা থেকে বাইরে বেরো, তোকে বলেনি কন্টেন্ট থেকে সরে যেতে, তো কন্টেন্ট কর। যেমন দেখ আমরা কন্টেন্ট করছি, তোরা যেটা ছড়িয়ে দিচ্ছিস মানে যেটা আনছিস অন ক্যামেরা, আমরা সেটাই বলছি। আমরা কি ঘরের ভেতরে খাটের নিচে কি হচ্ছে গর্ত খুঁড়ে দেখে তারপরে কন্টেন্ট করছি না তো, কোনোদিনও করি না, কখনো করি না। গড প্রমিস না বাবা, প্রমিস টমিস করা যাবে না। মহাদেবের দিব্যি দিয়ে নির্দ্বিধায়, মহাদেব তুমি দেখতে পাচ্ছ, মহাদেব এখন চোখ বন্ধ করে আছে। মহাদেবও বলেছে কিছু শুনবো না, কিছু দেখবো না, কিছু বুঝবো না। ভাই তোকে পাঠাইছি, তোরা কামড়া কামড়ি লামড়া লামড়ি মারামারি যা ইচ্ছা কর। না স্যালাং দেওয়া যাবে না। আমি স্যালাং দিই বলো তো, আমি কি স্যালাং দিই? আমি স্যালাং দিই না, আমি ভদ্দর টিচার দিদি, তোমার ভদ্দর স্টুডেন্ট আমি। যাই হোক, লেকচারার বললো তোমরা কোন চ্যানেলে এসেছো, এটা একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল আমার, আমি সমালোচনা করি, এটাই তো আমার কাজ। আরে ভাই তোর কাজ তো জানি, এটা তোর কাজ জানি, আমরাও তো এখানে আছি, ছোট মতো হলেও আছি। বলে কি ওই মালকিনের জীবনে কি ঘটেছিল যেটা অন ক্যামেরায় কেউ দেখেনি, সেই জিনিসগুলো মালকিন তোকে বাই ফোন হোক বা সামনাসামনি হোক তোকে প্রোভাইড করছে, সেটা তুই কন্টেন্ট করছিস। এটা তোর কন্ট্রোভার্সি, এটা তোর কন্টেন্ট, এটাই ভিউজকে বোঝালি, এটা তোর কাজ। আচ্ছা তো এটাই করে এসেছিস, নতুনত্ব কিছু নেই। ভিউয়ার্সটা তারপরেও কেন যে প্রশ্ন করে এটাই বুঝে পাই না। বলি এরপরে কি বলবি, এরপরে কি আসবে, এরপরে মালকিনের জীবনে আর কি নতুন রহস্য আছে, বা মালকিনের পরিবারের জীবনে কি রহস্য আছে যেটা কেউ দেখেনি, কেউ জানে না, কেউ শোনেনি, এরকম কিছু আসবে না রে টিচার দিদি, মানে লেকচারার। ঠিক বলেছি, সবাই রেডি থাকো, এর পরের ভিডিওতে আরও ধামাকা আসবে। এমনিতেই হাত থেকে মারু বেরিয়ে গেছে, অন্যান্য ক্ষেত্রে কন্টেন্ট করতে পারছে না, তারপরে খুব ব্যস্ত আছে। শুধু দোকানপাট নিয়ে ব্যস্ত তা না, পার্সোনালিও এরা অনেক পার্সোনাল কাজও করছে, সেগুলোতেও ব্যস্ত আছে। সেই জন্য অ্যাডভান্স করে সবাইকে বলে দিচ্ছে খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। যেটুকুই আমি বেচবো, আমি ওই পেটের ভেতরের কথাগুলোই বেচবো, যেগুলো মানুষের জানা সম্ভব নয়। দেখো কোনো কাজ ছোট নয়, যেটা মালকিন করছে ওটাও ভালো কাজ, ভদ্রতা দিয়ে করেছে, নোংরামি দিয়ে কেন ভাই? আমি যদি নোংরামি না রাখি মানুষ কি জানতে পারবে? মানুষ গেস করে, এই পৃথিবীর মানুষ কত কিছু করে ফেলে, তার কি হয়েছে? গেস করে বলছে মানে ওটা গেসই থাকে। কজন মানুষ গেস করে কি বলবে, আর বলার সাধ্য আছে কি? এরা এগুলো দেখায়, এদের এগুলো নিয়ে কথা বললে এদের পুশ পাশ অনেক মানুষজন এদের হয়ে সমর্থনে কথা বলে, এটা করো না, ওটা করো না, এটা করলে এই করে দেবো, ওটা করলে ওই করে দেবো। কেউ এরম ভাবে, কেউ এরম ভাবে, কেউ এরম ভাবে, বুঝেছ? ওই যে সেই পলিটিশিয়ান লিডারদের মতো, হাটে বাজার লেগেছে বেচাই গরম, বুঝেছ? সবাই সাবধান থেকো। ও কাকিমা হোমিওপ্যাথি ডোজ দিয়েছি, আর পরের দিন অ্যালোপ্যাথি দেবো যদি তুমি না শুধরাও, বুঝেছ? ভালোবাসি তো, রেসপেক্ট করি তো, ওই যে বিট্রে নেই আমার মধ্যে। কিন্তু ওই লেকচারের কাছ থেকে যদি একটু কিছু লেকচার শিখতে পারতাম, মানে ওটা যদি ভেতরে পুশ করতে পারতাম, আমি একজন ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম, বুঝেছো? টাটা।